আমার নাম নিশিতা। আমি একটি গল্প বলবো। গল্পের নাম আব্রাহাম ও লোট। ক্যালেন্ডিয়া দেশে হারন শহর, যেখানে আব্রাহাম নামে একজন লোক বাস করতেন। তার স্ত্রীর নাম সারি। একদিন ঈশ্বর আব্রাহামকে বললেন, আমি চাই তুমি হারন শহর ছেড়ে অনেক দূরে কানান দেশে যাও। তুমি যদি সেখানে যাও তবে আমি তোমাকে একটি মহাজাতির আদিপিতা করব। আব্রাহাম ও সারার কোনো ছেলে মেয়ে ছিল না, কিন্তু তারা বিশ্বাস করতেন ঈশ্বর তাদের কাছে যেমন প্রতিজ্ঞা করেছেন তেমনি তিনি তা করবেন। তারা তার ভাইপো লোট তাদের দাসী এবং ভেড়ার পাল নিয়ে হারন শহর ছেড়ে বের হয়ে পড়লেন। তারা পরিবার, বন্ধু বান্ধব ও তাদের বাড়ি ঘর, যেসব লোকেদের তারা ভালোভাবে চিনতেন, সবকিছু ছেড়ে চলে এলেন। তারা একটি অচেনা দেশের উদ্দেশ্যে রওনা হলেন। তারা ধীরে ধীরে আগাতে লাগলেন। হারন শহর থেকে বহু পথ পার হয়ে তারা কনান দেশে পৌঁছালেন। হিব্রন শহরের কাছে মম্রি নামে একটি এলাকায় তাদের তাঁবু খাটালেন। তারা সেখানে অনেক বছর পর্যন্ত একসাথে সুখে বাস করলেন, কিন্তু সেভাবে তাদের ভেড়ার পাল, গরুর পাল বাড়তে লাগলো। তাতে তাদের সকলের জন্য সেখানে যথেষ্ট জল ও সবুজ ঘাস পাওয়া গেল না। তাই তারা আব্রাহামের পশুপাল দেখাশোনা করত। তাদের সঙ্গে লোটের পশুপাল যারা চড়াতো তাদের প্রায়ই ঝগড়া বিবাদ লাগতো। আলাদা হবার ভালো সময় আব্রাহাম লোটকে সুযোগ দিলেন কোনো এলাকায় তিনি থাকবেন তা বেছে নেবার জন্য। লোট ঠিক করলেন তিনি পাহাড়ি এলাকায় ছেড়ে জর্দান নদীর উপত্যকায় বাস করবেন। সেখানে অনেক সবুজ ঘাস ও জল পাওয়া যায়। জায়গাটি ছিল সদমের কাছে, তাই তো লোট আব্রাহামের কাছ থেকে সরে গেলেন আর আব্রাহামকে সেই পাহাড়ি এলাকায় থাকতে হলো, যেখানে অনেক জল এবং সবুজ ঘাস পাওয়া যায়। জর্ডান উপত্যকা দেখতে খুবই সুন্দর ছিল, তবুও সেখানে যাওয়া লোটের ভুল সিদ্ধান্ত ছিল, কারণ যেসব লোক সেখানে বাস করত তারা ছিল অহংকারী, হিংসুটে ও অলস। তাদের মন ছিল খুবই জটিল ও খারাপ। তারা ছিল খুবই অত্যাচারী। সেখানকার লোকেরা খুব খারাপ কাজ করত, কিন্তু সেজন্য তাদের কোনো লজ্জা ছিল না কোনো দুঃখবোধ। ঈশ্বর ন্যায্য বিচার করেন। তারা জেনে শুনে খারাপ কাজ করে, তাদের দিক থেকে ঈশ্বর তার চোখ বন্ধ করে রাখতে পারেন না। তাই এই শহরের লোকেরা অবশ্যই শান্তি পেতে হবে। একদিন গরমের দুপুরে যখন আব্রাহাম তার তাঁবুর দরজায় বসে ছিলেন, তখন তিনি দেখতে পেলেন তিনজন অচেনা লোক তার দিকে আসতেন। তিনি বের হয়ে তাদের শুভেচ্ছা জানিয়ে তার তাঁবুতে এসে বিশ্রাম করে খাওয়া দাওয়া করার জন্য নিমন্ত্রণ জানালেন। সেজন্য সারি ও তার দাসীরা খুবই ব্যস্ত হয়ে গেল রান্না করার কাজে। তারা ময়দা সেনে রুটি বানালো, বাচ্চা গরু কেটে রান্না করলো। তারপর তারা সেই রান্না করা খাবার, দুধ ও মাখন সেই অতিথিদের খেতে দিল। খাওয়া দাওয়া শেষ হলে অতিথিরা বললেন কেন তারা এসেছেন। আব্রাহাম ও সারি তখন খুবই বুড়ো হয়ে গেছেন, কিন্তু ঈশ্বর তাদের জন্য একটি সুখবর পাঠিয়েছেন। তারা যে সন্তানের জন্য অপেক্ষা করেছেন সেই সন্তান সারির গর্ভে জন্মাবে। এই খবরে আব্রাহাম ও সারি খুব খুশি ও অবাক হলেন, কিন্তু এরপরে অতিথিরা যা বললেন তাতে আব্রাহাম ও সারি ভীষণ দুঃখ পেলেন। তারা বললেন যে শহরে লোট বাস করে সেই শহরে ঈশ্বর ধ্বংস করতে চলেছেন। দশম শহরে মাত্র লোট তার পরিবার ঈশ্বর ভক্ত ছিলেন, তাই ঈশ্বরের দূতকে তাদের সাবধান করতে যেন
তারা দেরি না করে সেখান থেকে চলে যায়। কিন্তু লোটের পরিবার শতম শহর ছেড়ে চলে যেতে চাইল না। এক সময় সেই দূতেরা তাদের ধরে তাড়াতাড়ি সেই শহরের বাইরে নিয়ে এলেন। তারা শহর ছেড়ে খুব বেশি দূরে না থেকেই ভয়ঙ্কর এক শব্দ শোনা গেল। ভূমিকম্প উঠল, আগুন ও ধোঁয়া শত শহর ও আশেপাশের এলাকা ছেড়ে গেল। ধুলায় ভরে গেল বাতাস। কিন্তু তখনও লোটের স্ত্রী কোনো তাড়াহুড়া করছে না। সেই পিছন ফিরে তাকাতে একটি লবণের থাম হয়ে উঠলে গেলেন। শুধু বেঁচে গেলেন লোট ও তার দুই মেয়ে। ঈশ্বর তাদের জীবন রক্ষা করলেন।